সালামু আলাইকুম প্রিয় দর্শক, সাথে আছি আমি ডাক্তার নূর আলম, মেডিকেল অফিসার, রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড। আজকে আমরা জানব মেয়েদের মাসিকের সময়ে তলপেটে ব্যথা হলে কিভাবে বুঝবেন সেই ব্যথা স্বাভাবিক কিনা, বা কোনো রোগ অথবা কোনো সমস্যার কারণে ব্যথা হচ্ছে কিনা, কখন সতর্ক থাকা প্রয়োজন বা ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। মেয়েদের মাসিকের সময়ে তলপেটে ব্যথা একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথার কারণে মারাত্মক সমস্যা হতে পারে, এমনকি বাচ্চা ধারণ ক্ষমতাও নষ্ট হয়ে যেতে পারে। স্বাভাবিক ব্যথা সাধারণত মাসিক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়, বা মাসিক শুরু হওয়ার সাথে সাথে ব্যথা শুরু হয়। ব্যথা 7 থেকে 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত থাকতে পারে। এই সময়ে কিছু ঘরোয়া পদ্ধতিতে ব্যথা কমিয়ে নেওয়া যায় বা ব্যথা নিয়ন্ত্রণ করা যায়। মাসিকের সময়ে তলপেটে ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া পদ্ধতি আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে। স্বাভাবিক ব্যথা সাধারণত তলপেটে হয়, মাঝে মাঝে পিঠে, তারপর উরুর ভিতরের দিকে ব্যথা হতে পারে। কিন্তু মাসিকের সময়ে ব্যথার সাথে যদি অনেক বেশি রক্ত যায়, যদি বড় বড় চাকার মতো রক্ত যায়, যদি ব্যথা অনেক বেশি বেড়ে যায় বা তীব্র ব্যথা হয়, যদি ব্যথার সাথে সাথে বমি হয়, ব্যথার যন্ত্রণায় স্বাভাবিক কাজকর্ম বা চলাফেরায় যদি সমস্যা হয়, এবং মাসিক যদি অনিয়মিত হয়, তখন আমাদের সতর্ক থাকা প্রয়োজন এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কিছু কিছু রোগের কারণে ব্যথা হতে পারে, যেমন এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ফাইব্রয়েড ইউটেরাস। এসব রোগের কারণেও কিন্তু মেয়েদের মাসিকের সময়ে তলপেটে ব্যথা হতে পারে, এবং এই ব্যথা মাসিক শুরু হওয়ার অনেক আগে শুরু হতে পারে, ব্যথা শেষ হতেও অনেক সময় লাগতে পারে, অর্থাৎ মাসিক শেষ হওয়ার পরেও ব্যথা থাকতে পারে। এজন্য প্রিয় দর্শক, এমন অবস্থা হলে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।